ও ঈদের ব্লগ করা লাগবে তাই না? বাদ দেন, কালকে সকালে করবো না। ইয়া ফাইনালি টানা তিনটা চারটা ঈদ পরে আমি ফজরের নামাজের বক্তের টাইমে উঠতে আসছি। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি যাই, নামাজটা পড়েই তারপরে ব্লগ শুরু করতেছি। ইয়েস ফাইনালি আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক ঈদের ব্লগে। ঈদের দিন মেজাজটা খারাপ করার জন্য আসমান কিন্তু অলরেডি অন্ধকার হয়ে সারছে, আল্লাহ জানে কি হয় একটু পরে। কথা হচ্ছে এখন বাসটাছে অলরেডি 7:15 পার হয়ে গেছে, নামাজ হচ্ছে 8টা বাজে। তো এখন রেডি হব, তারপরে বাইরে যাবে। তো চলো বেশি বকুক না করে রেডি হয়ে যাই। অলরাইট, তো রেডি হওয়ার ডান, কিন্তু সময় একদম হাতে কম, মাত্র 5 মিনিট সময় বাকি আছে। বক বক কম, বাইরে যাবে দাদা। মি এন্ড মাই ব্ল্যাক মাম্বা ইজ রেডি। তো তাড়াতাড়ি বাইরে করে দৌড় দিতে হবে, কথা কর টাইম নাই। اللهم دمر ديارهم وخرب بنيانهم وزلزل সালামি ছাড়া ঈদটা কিন্তু জমতেছে না। টাকা দে, টাকা বাইরে আমার শেষ নাইতে সালামি ভাই 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 দেন না ভাই, সমাজে স্যার ভিত্তিতে চালু হয়েছে। আল্লাহ, এবার আমার ফোনটা তো খারাপ হয়ে আছে, আমি এবার 17 দিয়ে ছবি তোলাচ্ছি। যাই হোক, আমার জন্য ভালো হয়েছে, আমি ব্লগ করার জায়গা পাচ্ছি, স্কোপ পাচ্ছি। আর বিসিএসি কলোনি আছে ফাঁকা ফাঁকাই, কিন্তু সিফের মতো পিনিক নাই, এই আর কি। সিফেল তো সিফেলই। চলে এসেছি দাওয়াত খেতে, ডান পাশে রাখ। শেষ ভাই, লিফট যদি ভেঙে যায় ভাই, ভাই লিফট যদি ভেঙে যায়, এই ক্যাপাসিটি তো নাই। এটা তোদের থেকে ভালো লিফট। ক্যাপাসিটি অপমান করলি, অপমান। দেখেন পার হাত জায়গা নাই, কি একটা অবস্থা। উপরে তো মিররও নাই, ছি। উপরে মিররও নাই, ছি। আল্লাহ, বাসায় আয় মামা, অনেক মজা হবে। লে অনেক মজা হচ্ছে, সবগুলো শালা ফোন টিপতেছে। স্বপ্নের ফ্রেন্ড আল্লাহ তার আয়ের জিতে বরকত দান করুন। ভাই ভাই কইতে লইছে এডি, ওয়াও অস্থির ভাই, অস্থির অস্থির। একটা পুরান 200 টাকা দিলেও হবে ভাই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। গাড়ি আমার চকচক করছে, অস্থির লাগছে। চল তাড়াতাড়ি চল, এখন ছবি তুলতে হবে, তাড়াতাড়ি চল। ঈদের ছবি একটাও তুললে এখনো, পোলাবান্ডি এখন বাসা বাড়ি দেবো, আমরা যেমন ছবি তুলতে। রাস্তাঘাটে চারই দেখো এই ব্ল্যাক পরা, খাইনি কি রে ভাই? এবার একটু চারে একটু অন্য কালার পরবো। আমি জীবনে কোনদিন ব্ল্যাক কিনি নাই, চারই দেখো ওই ব্ল্যাক পরা, কি দেখে ভাই? ওয়াই ওকে, তো বিষয় হচ্ছে ছবি তুলতে তুলতে আমরা এখন বিজয় সারণীর সামনে আসি, আর বাইক চালাইতেছি আর এক হাতে ভিডিও করতেছি। অস্থির মজা লাগতেছে। পুলিশ টুলিশ আছে, কেউ কিছু কয় না, গাড়ি মারি মাইনা দেবো, কিছু করার নাই। হ্যালো চাচা, ভালো আছো? তো এখন দেখি সামনে আর কিছু ছবি তুলবো, তারপরে বাইরে যাবো গা। ভালোই ছবি তুলেছে, খারাপ না। ভাই এত বড় হয়ে গেছে, আমি এখন সালামি দিব। দাও আগে আমাকে দাও, আগে আমাকে দাও, আগে আমাকে দাও ভাই। বাচ্চা বলা ভাই আমার ধরে ফেলাইছে ভাই। এই রাফাত, আমার বাচ্চা কই গেছস? টাকা পয়সা নাই আমার কাছে। আমি এত বড় হই নাই তো, আমি ছোট। দেখো আমার চেহারা ছোট লাগে না? ছোট না আমি চেহারা? কি বলো? হ্যাঁ আসলে 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 আমার টাকা নাই তো। হ্যাঁ হ্যাঁ ইয়েস। এখন তোমার ভাঙতি দাও আমাকে, আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা ভাঙতি করে দাও। আমি তো গরিব মানুষ, আমি তো চাকরি বাকরি নাই আমার। আই সাবাস, দাও তাহলে ভাঙতি দাও আমাকে, ভাঙতি দাও, আমি দিচ্ছি টাকা দাও। দাও পায়ে গেছে ওর থেকে ভাঙতি না, একজন একজন করে নাও। একটা দুইটা ভাই, আপনারও লাগবে ভাই? টাকা পয়সা নাই আমার কাছে। তোমারটা ধন্যবাদ। ও কোথাও ওকে রাখ দাও। এ তাড়াতাড়ি আসো, দিব না কিন্তু। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই তো, এ লাগবে না। অস্থির ডাকাতি করে ফেলাইছে পোলা ভাই। আমি জীবনে কারো কোনদিন সালামি দিই নাই, তাও কাছ থেকে টাকা লয়ে ভাঙতি লই, তাও কাছে সালামি দিয়েছি। সেই অস্থির বিনোদন হয়েছে। যাই হোক, 100 টাকা সালামি দিয়েছে, আমার ব্লগের একটা কন্টেন্ট হয়েছে, এই আর কি। মামা জীবনে ফার্স্ট টাইম কারো সালামি দিলাম, বুঝছস? অস্থির ডাকাতি করে ফেলাইছে পোলা ভাইন্ডিকে, পোলা ভাইন্ডি। কিন্তু ভিডিওটা করে দিতে আমার ঠিকঠাক মতো, ধরে ডাইরেক্ট মেরে দিয়েছে 100 টাকা। থেকে ড্রেস চেঞ্জ করে সোজা চলে আসছি হলো সাদা আঙ্কেলের বাসায় ধান্দা মারতে। আঙ্কেল বাসায় আসেনি জানি না, ওয়েট ফর আঙ্কেল, দেখি আজকে কয় টাকা মারা আছে। দিস ইজ দ্য ইনকাম এন্ড দিস ইজ দ্য খানা। এখন খেয়ে দিয়ে
ইনকামটা নিয়ে আর এখান থেকে মালটা নিয়ে দৌড় দিব। ওকে, সালামি কালেকশন মোটামুটি ডান। এখন সুন্দর করে বাসায় যাবো, যাই ড্রেস ট্রেস রেডি করবো, তারপরে বাইরে যাবো, কারণ একটা ট্যুর আছে, ট্যুরটা সেট করে ফেলাইছি আমি মাঝখানে ফোন দিয়েই। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এটা একটু পরে বলতেছি। আপাতত কাজ কাম শেষ করে নিই, দেখা হচ্ছে একটু পরে। এখন আছে হচ্ছে উত্তরা দিয়া বাড়িতে, কারণ হচ্ছে ছবি তোলা দ্বিতীয় পর্ব চলতেছে। আমি ছবি তুলে আইছি, মুসাফরা ছবি তুলে দেয় নাই, যার কারণে ওরা এখন নিয়ে এসে ছবি তুলে দেওয়ার জন্য। বাইক ওখানে রেখে আয়, বাইক ওখানে রেখে হাইটে আয়। এখানে ছবি তুলে দেওয়ার জন্য আসছি, এখানে ছবি টবি তুলে তারপরে বাসা চলে যাবো। কাশ্মীর দাঁড়ায় আছে, তুমি এতক্ষণ মারাচ্ছ ঘুম থেকে উঠে সবগুলো ঘুমায় দেওয়া আমার তোমার সাথে কোলাগুলি করা হয়ে গেছে। তোমার সাথে বাইকে করা হয়েছে, অনলাইনে কোলাগুলি করি না, অনলাইন করি নাই। হ্যাঁ ভাইয়া, ব্লগ চলছে, ফুটেজ তো তোমাদের নিতেই হবে না, তো তোমার ব্লগের ফুটেজ নাই, আর ঢাকায় তো কেউ নাই, পোলাপাইন তো নাই ফাঁকা। আমার ফুটেজ কি নিবি? হ্যাঁ, তোমার ফুটেজ কি নিবো? তোমার দেখলেই যে সবাই পাগল হয়ে যায়, সমস্যা তো এখানে। চলো হাঁটি। ওকে, সো ফাইনালি যাবতীয় সমস্ত কাজ কাম শেষ করে আমি বাসায় চলে এসেছি। এবার জাস্ট ড্রেসটা চেঞ্জ করব এবং বাইরে হয়ে যাবো। অলরেডি সময় হয়ে গেছে 3:30, আল্লাহ জানে যে কত রাত হবো। তো চলো বাইরে হয়ে তারপরে বলতেছি কই যাচ্ছি। তো ফাইনালি মোবাইলের ক্যামেরা থেকে বিআর ক্যামেরাতে চলে আসছি। তো ফাইনালি রাইডের জন্য প্রস্তুত। তো যাচ্ছে হচ্ছে জামালপুর, মেনলি সীমান্তর এলাকায়, কারণ হচ্ছে গিয়া সীমান্ত বলে অসুস্থ, আর এখানেও বয়ে কোনো কাম ছিল না ঢাকায়, যার কারণে একবারে জামালপুর জায়গা। তো চলো বাইরে হয়ে, বেশি বকবক করার টাইম নেই, অলরেডি 4:07 বাজে। তো বাইরেতে হবে, যাইতে একটু সন্ধ্যা হয়ে যাবে। ওকে, সো ফাইনালি আমি পুরাই রেডি, এখন জাস্ট বাইর হওয়ার পালা। বাজতেছে হচ্ছে 4:16। এখন কতক্ষণ যে লাগে আমি কিছু বুঝতেছি না। আমি আসরের নামাজ পড়া বাইর হয় নাই, রাস্তার মাঝখানে আসর পড়া লাগবে। তো বেশি বকবক না করে বাইর হওয়া লাগবে, কারণ হচ্ছে রাস্তায় বৃষ্টি আসতে পারে। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব কিছু রেডি, চলো বাইর হওয়া যাক। ওয়েদারটা অস্থির হয়ে আছে, খালি বৃষ্টিটা না আসলেই হয়। আমি এখন ডাইরেক্ট এদিক দিয়ে বাইর হয়ে, এয়ারপোর্ট দিয়ে বাইর হয়ে সোজা বাইরে হয়ে যাবো টঙ্গী হয়ে। তো রাস্তা খুব ভালো চিনি না, যেহেতু ফার্স্ট টাইম যেতেছি ওইদিকে, আল্লাহ জানে কি হয় না হয়। তো দেখতে থাকেন কি হয়। তো আপাতত আগায় বকবক বেশি করার টাইম নেই, কারণ ফুটেজ বেশি বাড়ানো যাবে না ভাই। তো চলো আপাতত এয়ারপোর্টটা পার হই, তারপরে আবার ক্যামেরাটা অন করবো। আইসা বলছি ঢাকার বাইরে অলরেডি, এখন বাসটাতে 4:43। এই জন্য কতক্ষণ আসছে এখান থেকে বাইরে যে গাড়ি মোটামুটি 80-র ভিতরেই আছে, 80 থেকে বেশি টানতেছি না, তাই না কতক্ষণ লাগে যেতে। This is the end. আসল নামাজটা করে নেই, আসল নামাজটা এখান থেকে পড়ে নিতে হবে, তারপরে আবার যাত্রা করবো। বর্তমানে আসছে হচ্ছে মাওনা, যাইতে মোটামুটি আরও প্রায় 1-1.5 ঘন্টার ভিতরে লাগবে। ওকে, নামাজ কালাম সব শেষ। তো এখন প্রথমে যাবো হচ্ছে যুবরাজের বাড়ি, মানে হচ্ছে গোবরগাঁও, তারপরে দেখা যাক এখন বাইরে হওয়া যায় সীমান্ত ওইদিকে যাওয়ার জন্য। তো চলো আর কথা না বলে এখন বাইরে হয়ে অলরেডি 5:20 বাজে, সন্ধ্যা হওয়ার আগেই পৌঁছে যাবো আশা করি। চলো যাওয়া যাক। ওকে, তো বর্তমানে ভালুকা দিয়ে আমরা ঢুকে গেলাম হলো গফরগাঁওয়ের দিকে। এখন যাবো হচ্ছে যুবরাজের বাসায়। দিনের বাচ্চা যুবরাজের বাসায় যাবো, অলরেডি 6টা বাজে। তো মেবি আজকে আর সীমান্তের ওদিকে যাওয়া হবে না, জামালপুর কালকে সকালবেলা যাইতে পারি। আপাতত আমি ওখানে যাই, তারপরে সিদ্ধান্ত নেব, এখন সিদ্ধান্ত নেই নি। তো 6:24 বাজে, আমি চলে আসছি স্টেশন। আর জুবাইর কাকা বাড়ির থেকে বাইরেছে মাত্র, আসুক, আসার পর এখান থেকে পিক আপ করে নিয়ে যাবো। এখানে ওয়েট করে কিছুক্ষণ। ব্রো হাই, তুমি তোমার এলাকা ছিল না, এটা আমি ভালো করে বুঝতে পারছি, গরিব শালা। আরে এর তো বুঝাম কেমনে ভাই, এর সবটা রাস্তায় পুরা কমর টমর সব ব্যথা হয়ে গেছে। এখন বলো কোন দিকে যাবো?
হ্যাঁ এদিক দিয়ে কিন্তু এসেছি। রাস্তা ক্রস করছি ওখান দিয়ে ক্রস করে দিকে আয়। আর ওই মোড়টা যেটা ক্রস করছে না, এটা ডানে আমার বাড়ি। আমি জানি না। आ गया भैया। ওকে, জুবাইদের বাড়ি থেকে রেস্ট নেওয়ার ডান। 7:40 বাজে। এখন জুবাইদকে সহ একসাথে দৌড় লাগাবো, দৌড়। ওনার হরিণ কোথায় পাওয়া যাবে আসলে কি এলাকায়? এটা লাইন বড়, এটা লাইনে চলে আসতো। নিয়ে নিয়েছি 200 টাকার তেল ভাড়া। এখানে আর তেল বেশি দিচ্ছে না, তাও দিচ্ছে যে এটাই বেশি। 100 টাকার জায়গায় 200 টাকা তেল ভরাইছি আমি। এখানে সবাই 100 টাকা দিতেছে, কিন্তু আমি একটু ঠাকুর বাজে মারছি। ক্যামেরা দেখছে আমার 200 টাকা তেল দিয়ে দিচ্ছে। তো চলো আপাতত আগাই। এখন হচ্ছে বাইনাগুলো দেখা দিচ্ছে ময়মনসিং থেকে, তারপরে আমার ভিতর দিকে ঢুকতে হবে, এই আর কি। তো চলো আগাই। আমি ব্ল্যাক ভাইজার লাগানোর পরে কিচ্ছু দেখি না। ট্যুর যে সবসময় সুন্দর এবং মজাদার হবে বিষয়টা তেমন না। এই রাত্রেবেলা ট্যুর করার আমাদের প্রধান এবং মূল উদ্দেশ্যটাই ছিল অ্যাডভেঞ্চার, যার কারণে আমরা রাত্রেবেলা বেরিয়েছিলাম এবং আমরা ভরপুর অ্যাডভেঞ্চার করছি। বৃষ্টি, অন্ধকার রাস্তা, ফাঁকা রাস্তা, ভয়, সব কিছু একসাথে নিয়ে একটা মারাত্মক হয়েছে। যদিও বা কেমন ভৌতিক কিছুই হয় না আমাদের সাথে, জাস্ট ফাঁকা রাস্তা ছিল, এই আর কি। তো সমস্ত ভিডিও এখানে নাই, কারণ খালি ফাঁকা রাস্তার ভিডিও আর কতগুলো দেওয়া যায়, যার কারণে অল্প কিছুক্ষণের ভিডিও দিয়ে রাখলাম। উই আর অ্যারাইভড ইন মুক্তাগাছা। আমরা এখান থেকে মন্ডা খাবো। তো মিষ্টি খুঁজতেছি, মন্ডার আসল দোকান কোন দিকে আছে, চিপা চাপা এটা একটু খুঁজে বাইর করতে হবে। তারপরে এখান থেকে মন্ডা কিনবো, তারপরে আবার দৌড় দেবো জামালপুর। ওকে, মন্ডা নেওয়ার দাম, কিন্তু সমস্যাটা হচ্ছে মন্ডা হচ্ছে হিন্দু দোকানে, আর হিন্দু দোকানের খাবার আমার পেটে ঢোকে না। আল্লাহ জানে ঢুকবো কিনা এটা। যাই হোক, যা নিতে আসছিলাম সীমান্ত বললো নিয়ে যেতে, তাই নিয়ে যাচ্ছি, এই হলো কথা। আপাতত যাই, তারপরে দেখা হচ্ছে। জাস্ট লুক এট দ্য রোড। একটা কাক পক্ষের কোনো ঠিক ঠিকানা নাই, তাই পুরা ফাঁকা, মানে পুরা ফাঁকা, কিচ্ছু না। যাই হোক, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো বাইক টানা রাইড করার পরে আমরা ফাইনালি পৌঁছাইছি জামালপুর এলাকায়। আর সীমান্তর বাড়ি হচ্ছে জামালপুর শহর থেকে আরও ভিতর দিকে, যার কারণে ওখানে যেতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগছে, কিন্তু আমাদের 4 ঘন্টার মতো সময় লাগছে। ইয়েস, ফাইনালি উই আর রাইট। ভাই রে ভাই, কোমর শেষ হয়ে গেছে, 11:30 বাজে অলরেডি। জীবন শেষ। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে ডাইরেক্ট চলে এসে খাওয়া দাওয়া শেষ করি, তারপর ব্লগটা এন্ড করতেছি। 4 রাত ধরে ঘুমায় না, আমি আজকে ভিডিও করতে হইলাম, দেখতে কেমন ঘুমাস। সকালবেলা ঘুমাইতে তোর ভিডিও দেওয়ার মধ্যে 4 রাত ধরে ঘুমায় না, শালার অসুস্থ হয়ে পড়ে রয়েছে, 4 রাত ধরে ঘুমায় না। সো আমাদের ঈদের ব্লগ এখানে শেষ করতেছি। এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা সামনের ব্লগে দেখতে পারবেন, সমস্যা নাই। আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।